দিনটা শুরু করলাম গ্রিন টি দিয়ে, ভাইয়ের দেওয়া গ্রিন টি। গতকাল গিয়েছিলাম ভাইয়ের কাছে, ভাইয়ের রুমে দেখলাম গ্রিন টি রাখা রয়েছে। আমি 2টো প্যাকেট নিলাম, তখন বললো দিদি তুমি পুরোটা নিয়ে নাও। তো আমি পুরোটা নিয়ে চলে এসেছি। আমি অনেক মাস আগেও কিন্তু এই গ্রিন টিটা খেতাম, পরে কিন্তু ছেড়ে দিয়েছি। লুজ গ্রিন টি কিনে কিনে খাচ্ছিলাম। খেয়ে বেরিয়ে পড়েছিলাম টাকা তোলার জন্য। প্রতি মাসেই একটা দিন আসে যেদিন এটিএম থেকে টাকা তুলতে হয়, নিজের কোনো শখ পূরণের জন্য নয়, মাথার উপরের ছাদটা ধরে রাখার জন্য। ভাড়া দেওয়ার পর মনে হয় মাসটা আবার নতুন করে শুরু হলো। নিজের বাড়ি থেকে অনেক দূরে কেরালায় ভাড়ার ঘর থেকে জীবনটা এগিয়ে নিয়ে যাওয়াটাও একটা লড়াই। প্রতি মাসে ভাড়া দেওয়ার সময় মনে হয় পরিবারের জন্য কত ত্যাগই না করতে হয়। তবুও বিশ্বাস আছে আজকের এই পরিশ্রমেই আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ গড়বে। আমি এখন যেই রুমে রয়েছি, আমাদের মালিকটা কিন্তু তেমন ভালো নয়। মানে ওই যে ভালো নয় বলতে কিপটে আর কুঞ্জুস আর ভীষণই অনবিশ্বাস। প্রতি মাসে আমি যেই তারিখে টাকা দেওয়ার কথা বলে রেখেছি ওই তারিখেই কিন্তু আমি দেই, কিন্তু মালিক তার একদিন আগেই চলে আসে। অনেক সময় এমনও হয়েছে মালিক হয়তো যেই ডেটে টাকা নেই ওই ডেটের 4 থেকে 5 দিন আগে হয়তো কোথাও ঘুরতে যাবে বা কোথাও হয়তো যাবে, কিন্তু সে টাকা দেওয়ার 4-5 দিন আগেই কিন্তু টাকা মাগতে চলে আসে। আবার এসে বলে আমি কিন্তু যেই দিন তোমার টাকা দেওয়ার কথা আছে ওই দিন কিন্তু আমি ঘরে থাকবো না, তাই কিন্তু আজকে চলে এসেছি। কিন্তু ভীষণ রাগ হয় মালিকের উপরে যে আমি যেই দিন টাকা দিব বলেছি সেই দিন যদি আপনি বাড়িতে না থাকেন তাতে কিন্তু আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি টাকাটা পেলেই তবেই তো আপনাকে দিব। সে যাই হোক, কিন্তু আমাদের মালিক আরও একটা জিনিস খুবই লক্ষ্য করেছি, কিছু জিনিস খারাপ হয়ে গেলে সহজে কিন্তু সারিয়ে দিয়ে বা রিপেয়ার করে দিয়ে যায় না। এটাও আমাকে খুব ফেস করতে হয়, ভীষণই রাগ হয়। কিন্তু মালিক এত কিপটে কি আর বলবো। মালিককে অনেকবার বলেছি যে টাকা জিপেতে নিন তাহলে কিন্তু সুবিধা হয়, কিন্তু মালিক কখনোই নিতে চায়নি। সেই জন্যই কিন্তু আমাকে যেতে হলো আজকে এটিএমে। টাকা তুলে নিয়ে আসার সময় 2 প্যাকেট দুধ কিনলাম, আর নিয়ে এসেই কিন্তু এই যে আমি এখন ওটস বানাচ্ছি নিজের জন্য উইদাউট সুগার। আমি ওটস খাবো আজকে, বেশ খেতে ইচ্ছে লাগছে। আর অনেক দিন ধরেই কিন্তু ওটসটা পড়ে আছে, না খেলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আর কিছুক্ষণ পর দেখলাম মালিক এসেছে আমাদের ঘরে। এই হচ্ছে কিপটা বুড়ো, দেখো দুটো রুম ভাড়ায় দিয়ে রেখেছে। আমি যেই রুমটা রয়েছি সেইটা আরও একটা ঘর আছে সেটাকেও ভাড়ায় দিয়ে রেখেছে, আবার নিজস্ব একটা ঘর আছে, মানে টোটাল 3টা ঘর আছে। দেখে কেউ বলতে পারবে না যে বুড়োটার এত সব কিছু আছে। তো চলো বুড়োর কথা বাদ দাও। আমার বোন আজকে গিয়েছিল তারকেশ্বরে জল ঢালার জন্য বাবার মাথায়। তো তোমরা কে তারকেশ্বরে গেলে জল ঢালতে অবশ্যই জানিও, আমায় ভিডিও বানিয়ে দিয়েছে, আমি বলেছিলাম আমাকে ভিডিও বানিয়ে দেওয়ার জন্য। তো চলো আজকের মতন এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। টাটা।